আগরতলা রবীন্দ্র কাননে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মন্ত্রী শান্তনা চাকমার। শনিবার যথাযোগ্য মর্যাদা ও সাংস্কৃতিক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোটা দেশের সাথে আগরতলা সহ ত্রিপুরার ৮টি জেলা জুড়ে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার সকালে আগরতলা রবীন্দ্র কানন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির চিন্তা ও চেতনার ধারক। তার সৃষ্টি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পাথেয় হয়ে থাকে। তিনি নতুন প্রজন্মের মধ্যে কবিগুরুর আদর্শ ও জীবন দর্শন ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মসূচি। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া ও ক্ষুদে শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে প্রণাম জানায়। রবীন্দ্র সঙ্গীতের সুরেলা মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে আগরতলা রবীন্দ্র কানন চত্বর। ছোট ছোট শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটি আরো ভিন্ন মাত্রায় রূপ পায়। বিভিন্ন ক্ষেত্রে হোক, সঙ্গীতের ক্ষেত্রে হোক, সাহিত্যের ক্ষেত্রে হোক, উনি বিভিন্ন নাটক থেকে শুরু করে গল্প থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে কিন্তু উনি পারদর্শী। তার পাশাপাশি উনি দেশপ্রেমও কিন্তু ওনার ভূমিকা কিন্তু অপরিসীম। আপনারা যদি লক্ষ্য করেন যে বঙ্গভঙ্গের যে আন্দোলন, সেই সময় ১৯০৫ খ্রিস্টাব্দে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, সেই সময়ও যে জাতীয় ঐক্য এবং সংহতিকে রক্ষার উদ্দেশ্যে তখনকার সময়ে যে আমাদের যেটা আমরা সবসময় পালন করে আসছি, রাখি বন্ধন উৎসব, সেই উৎসব কিন্তু সেই সময়ে উনি উদযাপন করেছিলেন। সেটা একটা বড় বিষয়। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, উনি সর্বদাই যে আমাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পাশাপাশি উনি বার্তা দিয়েছিলেন শান্তি এবং মানবতার বার্তা দিয়েছিলেন। কিভাবে মানবের পাশাপাশি আমাদের প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয় এবং কিভাবে নিজের স্বাধীন যে বিচারধারা সেটাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, সেই বিষয়েও কিন্তু বার্তা দিয়েছেন। তো আমরা একজন ভারতীয় হিসেবে আমাদের যে ভারতীয় সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকে আমাদের মর্যাদা দেওয়া এবং আমাদের প্রতিটি ভারতবাসীকে এবং অভিভাবকরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কর্তব্য এবং দায়িত্বর মধ্যে পড়ে যে আমাদের ছেলে মেয়েদের সেই বিষয়ে জানা, অবগত করানো। কেননা আমরা ভারতবাসী হিসেবে আমাদের ভারতীয় সংস্কৃতিকে, আমাদের যে দেশের যারা মহাপুরুষরা রয়েছেন, যারা দেশের জন্য আত্মবলি